আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই। জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ, বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা, একটা কুকুর। এই কুকুর শখে পালন করে, কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায়। সেটি হলো যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না, বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয়। ভাইরা আমার, আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অধপতন আমাদের চরমে। এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন, আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন, পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না, ওরা ভাবতেও পারে না। ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে। তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন, আজ আপনি সেটাকে ছুড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গামা খাচ্ছেন। এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না। এই জন্য সময় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করবো, হেফাজত করবো। মনে রাখবেন, আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে, আপনার ক্যারিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য, সাহসী যুবক